হুম, হুম, হ্যাঁ, দুটো ফাইল ওপেন করে নিয়ে একটা থেকে রিড করবে, একটা থেকে রাইট করবে, একটা রিড করবে, একটা রাইট করবে। হ্যাঁ, একই। ফাইল থেকে কোনো প্রোগ্রাম পড়েনি তোমার পরীক্ষায়? কি প্রোগ্রাম ছিল? এখন তো করতে পারবে। কেউ পারলে।
দেখাচ্ছি। প্রথমে হ্যাজ ইনক্লুড সোমাব, স্যার লাস্টে দিয়ে গুলিয়ে যাচ্ছে, আমি লিখলাম পাঠিয়েছো? হয়েছে, অংশমান হয়েছে, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি তো, স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায়। stdio.h দিলাম, ইন্ট মেন নিলাম, আমাকে দুটো ফাইল পয়েন্টার নিতে হবে, ফাইল স্টার fp1 আর স্টার fp2 নিলাম, আর একটা ক্যারেক্টার নিতে হবে। প্রথমে fp1টা আমি ঐশিক ফাইলটা খুলে রিড মোডে, তাহলে m ওপেন ঐশিক .txt, এটাকে রুট মোডে খুললাম, আর একটা নতুন ফাইলের নাম দেব fp2 equal to m open, ধরো সৌমাভ খুললাম, এটা অ্যাপেন্ড মোডে খুললাম। এবার এক একটা ক্যারেক্টার পড়ি, ch equal to f get c, fp1 থেকে এক একটা ক্যারেক্টার পড়বো, যদি সেটা এন্ড অফ ফাইল না হয় তাহলে fp2 তে রাইট করে দেবো, f put c, রাইট করে দিই ch টাকে কোথায়, fp2 তে, বাস এটা ঘুরতে থাকুক while যতক্ষণ না ch not equal to uf হলো, তাহলে এটা হলো read from fp1, write into fp2, write into fp2, ব্যাস। না তো হ্যাঁ, আমি আর প্রিন্ট করিনি, আমার জাস্ট রান করলে আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে। তুমি প্রিন্ট করতেও পারো, মনিটরে দেখাবে, কিন্তু আমার মনিটর দেখি কি হবে, f close fp1, f close fp2, ফাইল ওপেন, ফাইল ক্লোজ, না দুটো দিতে হবে, फाइल 5। मुस्कान समझ में आया? यस सर। ঐশিক সোমাবো বুঝতে পারলে? চলো রান করি, কিছু আসবে না এখানে, আউটপুট বন্ধ করে ওখানে যাব ফোল্ডারে, দেখবো সোমাবো তৈরি হয়েছে কিনা। এই সোমাবোর পথে ঐশিকের যে কন্টেন্ট ছিল সেগুলো চলে আসবে, আর সোমাবো ফাইলের মধ্যে ঐশিকের কন্টেন্ট গুলো পুরো চলে আসবে। কোনো অসুবিধা? আরেকটা তাহলে করো, write a program to read from a file and count how many lines present in it. যেটা ভাওয়েল কাউন্ট করেছিলাম, যেখানে এই আই ও লিখেছিলাম, সেখানে জাস্ট একটা লিখে দেবে স্ল্যাশে, লিখে দেবে
স্ল্যাশ এন। স্ল্যাশ এন মানে লাইন কাউন্ট। এরকম তুমি যেখানে ভাওয়েল কাউন্ট করার সময় এই আই ও লিখেছিলে তো, সেই জায়গায় একটাই লিখবে। আচ্ছা যা বুঝতে পেরেছি। হয় তাহলে কাউন্ট প্লাস প্লাস, নাকি? হ্যাঁ, এই পাঁচটা না লিখে জাস্ট লিখবে ch ইকুয়াল টু স্ল্যাশ এন, দিলে কাউন্ট প্লাস প্লাস। তাহলে কটা লাইন আছে বলে দেবে, করো। स्लैश एन ये वाला लिखना होगा। उसका क्या लिखना होगा? स्लैश है। और सब ठीक है, जहाँ पे ये लिखे हो वहां पे स्लैश एन लिख दे दोगे, हो जाएगा। বাকি দুজন কি পারলে না? ঐশিক? হ্যাঁ স্যার হয়েছে আরেকটু। ঠিক আছে। ওটা নিউ লাইন মানেই ব্ল্যাক, যেমন এই আই ও এটা নিউ লাইন ক্যারেক্টার তৈরি। স্ল্যাশ হচ্ছে
করছো একটা নিউ লাইন ক্যারেক্টার, মানে নিউ লাইন পেলে একটা লাইন, আবার পরে নিউ লাইন পেলে একটা লাইন, বুঝতে পারলে? সিঙ্গেল কোর্সের মধ্যে লিখবে, বুঝতে পারলে অংশ ভাই? দেখো আমি লিখছি, as include stdio.h in main একটা ফাইল পয়েন্টার নিলে হবে, একটা ক্যারেক্টার নিলে হবে, একটা fp equals to f open, ধরো আমি এই ফাইলটা করছি, ফাইল 1.cpp, কেন আমাদের ফাইলগুলো তো সব এক লাইনে, ফাইল 1.cpp কি মোডে পড়বো? রিড মোডে। তো একটা পড়লাম ch equal to f get c, কোথা থেকে? ফাইল থেকে। যদি আমার ch equal to নিউ লাইন হয় তাহলে আমার কাউন্টার প্লাস প্লাস, while ch not equals to end of file, end of একদম printf number of number of lines lines is percent কাউন্টটাকে প্রিন্ট করে দাও, percent দিয়ে করব আমরা কাউন্টটাকে প্রিন্ট করে f close ক্লোজ কি দিয়ে দিলাম, পেপার প্রিন্ট সেভ করি। হ্যাঁ কটা লাইন আছে? না না, নাম্বার অফ লাইনস কটা আছে দেখাচ্ছে, 14টা তাহলে ফাইল 1.cpp তে নাম্বার অফ লাইন কটা আছে? 14 14টা দেখিয়েছে। হুম ফাইল 2 তে কটা আছে? 12। ফাইল 2টা দিয়ে দেখি, বারো। হুম মানে না কম্পাইলার থেকে না, আমি তো যে কোনো ফাইল দিতে পারি। এটাতে 16টা আছে, আমি হ্যাঁ আমি আমি ইচ্ছা করে এই ফাইলগুলো নিচ্ছি, কারণ এখানে লেখা আছে লাইন লাইন নাহলে লেখা একটা আছে, লাইন তোমাদের ফাইলগুলো কি ছিল? একটা, ফাইলগুলোতে আরো লিখতে হতো, তাহলে আরো লিখতে হতো অনেক কিছু। হ্যাঁ একটা লাইন দেখে কি বুঝবো? এগুলো দেখলে তাও বুঝতে পারবো যে না অনেক লাইন লিখে রাখলে ফাইলে দেখা যাবে। ঠিক আছে, হুম হুম চলো আরেকটা করো। না ধরো আমি তো এখানে যা দিচ্ছি আমার নিজের ড্রাইভে, যেখানে প্রোগ্রাম করছি সেখানে ঘুরছে। তুমি যদি বলো যে ডি ড্রাইভে এখানে ফাইলটা তৈরি করো, তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন ফাইল রাইট করব তখন ধরো এটা মুস্কানটা আমি ডি ড্রাইভে দিয়ে দিলাম, তাহলে কি হবে? ফাইলের পাথটা ওই পাইতে গিয়ে ফাইলটা হবে আমার হ্যাঁ, মানে ফাইলের পাথটা আমি দিয়ে দিলে কি হবে? ওই পাতে গিয়ে ফাইলটা তৈরি হবে। না না হলে আমার কারেন্ট ড্রাইভে যেখানে আছে, আমি ধর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখন আর তুমি আমি আজকে যে হ্যাঁ ডি ড্রাইভে গিয়ে ফাইলটা খুঁজে পাবো, এই যে এখানে ফাইল তৈরি হয়েছে। আমি যদি কোনো পাথ না দিই তাহলে বাই ডিফল্ট সে কোথায় তৈরি করবে? যে ফোল্ডারে আমি প্রোগ্রাম করছি সেই ফোল্ডারে তৈরি করবে। ঠিক আছে, সেই জন্য আমাদের সব ফাইল কোথায় তৈরি হচ্ছে? এই যে ডে 14 এর মধ্যেই তৈরি হচ্ছে, সেটা বলবো তৈরি হবে। তোমার তো প্রোগ্রামে তো মানে তোমার যখন পরীক্ষার সময় তো তোমার তো তুমি তো লিখবে, তখন তুমি জাস্ট কারেন্ট ড্রাইভে নিয়ে না এখানে পাথ দিয়ে লাভ কি?
হ্যাঁ, মানে কমন লাইন থেকে গিয়ে ফাইলের নামগুলো দিচ্ছি, তাই তো? ন্যানো না কি একটা দিয়ে করতে হয়, ন্যানো। সহজভাবে করলে তো হয়। রাইট এ প্রোগ্রাম, রাইট some names into a file, some names into a files until user type stop. যতক্ষণ না ইউজার স্টপ টাইপ করছে তোমার ফাইলের মধ্যে লেখা হবে। কি বললাম? যতক্ষণ না ইউজার কি টাইপ করছে লেখা হবে। বুঝতে পারছি। সব টাইপ করতে হবে ইউজার। মানে বারবার রান করলে তো হয়ে যাবে অ্যাপেন মোডে খুলে, কিন্তু একবার রান করতে হবে। তাহলে আমরা এরকম যদি নিই, দেখো as include stdio.h, আমি একটা string.h নিয়ে নিচ্ছি। as include string.h, কেন এখানে কম্পেয়ার করবো যে স্টপটা টাইপ করেছি কিনা। হ্যাঁ, স্ট্রিং ইনপুট দিচ্ছিলাম, কিন্তু আমরা গেটেস ফাংশনটা তো stdio তে আছে, আমি এখানে strcmp ইউজ করব। ঠিক আছে? হ্যাঁ, তাই জন্য string.h নিচ্ছি। কিন্তু আগে যতগুলো আমরা স্ট্রিং ইনপুট নিতাম, এই যে গেটেস ইউজ করছি, সেই গেটেস তাহলে আর আমাকে আর আলাদা করে কেন লিখতে হবে? ইন্ট মেইন আমরা ধরে লিখলাম একটা ফাইল পয়েন্টার খুলি, ফাইল স্টার এফপি। এবার লিখলাম, আমরা কি করব, একটা ক্যারেক্টার অ্যারে নিই। প্রথমে লিখে দিই প্রিন্টেড এন্টার নেমস, যেটা স্ল্যাশ এন দিয়ে পরপর নামগুলো টাইপ করে যাবে। গেটেস দিই, দিয়ে লিখি while strcmp, তুমি যেটা ইনপুট দিলে সেটা যতক্ষণ না স্টপ হচ্ছে, যদি নট ইকুয়াল টু 0 হয়, 0 হওয়ার মানে স্টপ হয়ে যাবে। আমি এটাকে ফাইলে লিখে দিই, fputs এটাকে লিখে দিই, দিয়ে আবার fputs দিয়ে একটা নিউ লাইনও লিখে দিই, পরপর নিচে নিচে লাইনে আসবে। স্ল্যাশ এন করে নিউ লাইনও লিখে দিই, মানে পরপর নিচে নিচে লাইনে আসবে। আবার গেটেস নিই, মানে ধরো তুমি প্রথমে নাম দিলে এবিসি, এবিসি স্টপ নয়, তাহলে ফাইলের মধ্যে লিখলো, একটা নিউ লাইন লিখে দিল, তুমি আবার দিলে xyz, xyz নিল, সেটা স্টপ নয়, সেটা ফাইলের মধ্যে লিখলো, আবার নিউ লাইন, আবার তুমি দিলে pqr, সে স্টপ নয়, ফাইলের মধ্যে লিখলো, fputs করলো, করে এরকম করে বাবা ফাইলটা তো বানালাম না। fp equal to fopen name.txt, ঠিক আছে? name.txt append mode fputs এটা fp তে লিখবো, স্ল্যাশ এনটাও fp তে লিখবো, বাস। এখানে একটা f প্লাস দিয়ে দিই, স্ট্রিং ইনপুট নিতে গেলে মাঝে মাঝে স্কিপ করে যায়, f প্লাস করলে আর স্কিপ করবে না। আচ্ছা, ব্যাস, f ক্লোজ করে দিই। আর যখন তুমি স্টপ টাইপ করে দেবে, ওই স্টপ মিলে 0 হবে, 0 নট ইকুয়াল টু 0 ফলস বেরিয়ে যাবে। চলো সেভ করি, ফাইল 7,
দেখো রান করি। এন্টার নেক্সট। বুঝতে পারলে সবাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ধরো এরকম দিচ্ছি, প্রথমে প্রথমে দিলাম ধরো ঐশিক মাইতি। ঐশিক মাইতি, তাহলে এই ঐশিক মাইতিটা কার মধ্যে ঢুকবে? এর মধ্যে ঢুকবে। হ্যাঁ। ঐশিক মাইতি কি স্টপ না? না। এটাকে জিরো হবে না, ফাইলের মধ্যে লেখা হয়ে যাবে। ফাইলের মধ্যে একটা নিউ লাইন লেখা হয়ে যাবে যে আমি বাফারটা ক্লিয়ার করে দিলাম। তুমি আবার দিলে সেকেন্ড ইনপুট অংশুমান মুখার্জি। আচ্ছা। অংশুমান মুখার্জি স্টপ নয়, অংশুমান মুখার্জি ফাইলে লেখা হলো, নিউ লাইন লেখা হয়ে গেল, আবার মেমোরিটাকে ক্লিয়ার করে দিলাম। তুমি দিলে সৌম্য দাস। যখন স্টপ হবে তখন থামে যাবো। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে ঐশিক মাইতি দিলাম, অংশুমান মুখার্জি দিলাম, সৌমাভ দাস দিলাম, মুস্কান সিং দিলাম, স্টপ দিয়ে দিলাম। বন্ধ হয়ে গেল। এবার দেখি ফাইলটা তৈরি হয়েছে কিনা। এই যে নেম ডট টিএক্সটি তৈরি হয়েছে, এই নেমের মধ্যে দেখো সবার নাম এসেছে কিনা, নিউ লাইন দিয়ে দিয়েছে না? নিউ লাইন দিয়ে না দিতাম পাশাপাশি দিত। এই ফাইলটা এডিট করা যাবে না চাইলে? হ্যাঁ, এখানে তো এডিট করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা। এখানে তুমি তুমি যখন তুমি দেখো, তুমি যখন রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন দেখো, তুমি তো শুধু প্রোগ্রামটা দেখতে পাবে। ব্যাকগ্রাউন্ডে ডেটাবেসে কি স্টোর হচ্ছে সেই ডেটাবেস কি তোমাকে দেখাবে? না না না। তুমি আর এডিট মানে তখন তো এডিট করতে পারবে না, নাহলে তো ব্যাংকে ঢুকে তুমি এডিট করে দিয়ে নিজের নামে সব টাকা বসিয়ে দিতে। হ্যাঁ। হ্যাঁ কি না? হুম। ফাইলটা বুঝলে তো? হ্যাঁ স্যার। অংশমান ফাইল হ্যান্ডলিংটা ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা নেক্সট দিন ওই টু ডাইমেনশনাল অ্যারে, স্টোরেজ ক্লাস আর ওই প্যাটার্ন প্রিন্টিং ওই জায়গাগুলো করে দিলে তোমাদের সি শেষ। আর আর কি করবে? তোমার পরীক্ষায় এর বাইরে কিছু এসেছিল কি? না না, কিছু আসেনি। যে এই ফাইল হ্যান্ডলিং মানে হচ্ছে ফাইল তৈরি করা, ফাইলে লেখা, ফাইলে পড়া। আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে 5 তারিখ থেকে 25 মধ্যে, এর টাইমে এখনো প্র্যাকটিক্যাল ওর জন্য স্যার কিছু স্যার এক্সামটা যদি আপনি দিয়ে দেন তাহলে প্র্যাকটিস করে যাবেন। হ্যাঁ, থিওরিতে যেগুলো আছে ওগুলাই না দেখো, না, ল্যাবে যা যা কোশ্চেন গুলো পড়ে না। হ্যাঁ, তোমাদের স্যারকে বলবে স্যার প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে ওগুলো দিন, সেগুলো নেবে, এক একটা করে প্র্যাকটিস করবে। কোনোটা যদি অসুবিধা হয় তাহলে আমার কাছ থেকে করিয়ে নেবে। মানে স্যার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কথা বলতে হ্যাঁ, প্র্যাকটিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব তোমাদের কাছে থাকে। এমনি তো ল্যাবে যা পড়ায় ওর মধ্যেই তো থাকে, হ্যাঁ, ল্যাবে যা যা করিয়েছে তার মধ্যে থাকবে, তবুও তুমি একটা হ্যাঁ তুমি একটা লিস্ট নিয়ে নেবে। আমাকে দিন পরীক্ষায় যেগুলো আসবে, আমি তো প্র্যাকটিস করছি, আমি তো ফার্স্ট টাইম শিখছি, নিয়ে নেবে একটা, সেটা করবে বসে বসে। কোনো অসুবিধা হলে আমার কাছ থেকে বুঝিয়ে নেবে। আমি আর 2 কি 3টে ক্লাস নেবো, দিলে শেষ হয়ে যাবে। না, অলরেডি 14টা ক্লাস নিয়ে নিয়েছি, মানে আর 2-3টে ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, লিভ করে গেলাম আজকে, ভালো থেকো।